মুভির শুরুতে আমরা নানহিকে দেখতে পাই। নানহি মনে করে অসুন্দর মানুষদেরকে কেউ পছন্দ করে না। তার এমন ধারণা পোষণ করার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তার কোনো বয়ফ্রেন্ড ছিল না। তাছাড়া তার ভালো চেহারা না থাকার কারণে বড় কোনো কোম্পানি তাকে জব দিতে চাচ্ছিল না। এমনকি সে এটাও ভাবতো তার মতো মেয়েদের এই পৃথিবীতে কোনো মূল্য নেই। এইসব নেগেটিভ চিন্তা ভাবনার ফলে নানহি সবসময় মন খারাপ করে থাকতো। বাট নানহির ছোটবেলা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। একজনের নাম হচ্ছে বিউল এবং অপরজন হচ্ছে মিজু। বিউল নানহির খুবই কেয়ার করত এবং তাকে পছন্দও করত। সে নানহির বিষয়ে অনেক চিন্তা করত আর প্রবলেমের সময় তাকে অনেক হেল্প করার চেষ্টা করত। আর মিজু বসবাস করত প্যারিসে, তবে সেও নানহির অনেক ভালো একটা বন্ধু ছিল। এরপর গল্পের আরেকজন ক্যারেক্টার সিগুলকে দেখানো হয়। সিগুন দেখতে এতটাই হ্যান্ডসাম ছিল যে প্রত্যেকটা মেয়েই তাকে দেখে প্রেমে পড়ে যেত। সিগুন ছিল একজন ফ্যাশন ডিজাইনার এবং সে অনেক জনপ্রিয় হওয়ার কারণে সুন্দরী মেয়েরা তার সঙ্গে ডেট করত। নানহিও তাকে অনেক পছন্দ করত, বাট সে তার মনের ভাব প্রকাশ করার সাহস পায়নি। একদিন নানহি বাড়িতে ফিরে তার মাকে অনেক কথা শোনায়, আর এমনটা সে প্রায় সময়ই করত। বিকজ নানহির মনে হতো তার এই অসুন্দর চেহারার জন্য তার মা দায়ী। নানহির মা একদিন তাকে একটা রিং বের করে দেখায় আর বলে এই রিংটা কোনো সাধারণ রিং নয়, এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল রিং। যদি কোনো ছেলে নানহিকে এই রিংটি পরিয়ে দেয় তবে নানহির মাঝে সেই ছেলেটি তার পছন্দের মেয়ের চেহারা দেখতে পাবে। তার মা আরও বলে এই রিংটি তার নানু দিয়েছিল এবং এটি অনেক প্রাচীনকালের। এই রিংটি সে নানহিকে দিয়ে দেয় আর বলে অনেক সতর্কভাবে এই রিংটি ব্যবহার করো, এটার যত্নও নিও। নানহি রিংটি আঙুলে পরে নেয়। পরদিন সকালবেলা নানহি সিগুনের সঙ্গে দেখা করতে চলে যায়। সে বলে আজ সন্ধ্যায় আমার সঙ্গে খাবার খেতে চলো, তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং সেই মেয়েটিকে তুমি খুবই পছন্দ করো। সন্ধ্যায় সিগুন তার কথা মতো রেস্টুরেন্টে চলে আসে। সিগুন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর নানহি কৌশলে সিগুনের হাত দিয়ে সেই রিংটি নিজে পরে নেয়। অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করে ফেলায় সিগুন সেখানেই পড়ে যায়। এরপর দিন নানহি কলেজে প্রবেশ করলে সিগুন তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। বিকজ সিগুন নানহির জায়গায় তার পছন্দের মেয়েটিকে দেখতে পাচ্ছিল। তার চেয়েও বেশি অবাক হয় এই কারণে যে সে এই মেয়েটিকে প্যারিসের কোনো একটা স্থানে গত 6 মাস আগে দেখেছিল আর এতদিন পর আবার দেখছে। সিগুন তখন ওই মেয়েটিকে দেখেই প্রথমবারই প্রেমে পড়ে গিয়েছিল। সিগুন নানহিকে দেখেই কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে। আস্তে আস্তে সিগুন আর নানহি অনেক ভালো বন্ধু হয়ে যায়। তারা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতে শুরু করে। সিগুন নানহিকে পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়ে ভাবতে থাকে, বাট বাস্তবতা তো তেমন ছিল না। তার এই ধারণাটি যে ভুল সে বাস্তবে এই কথাটা উপলব্ধি করতে পারছিল না। আর এভাবে অনেক দিন কেটে যাচ্ছিল। একদিন সিগুন নানহির বাড়ি বেড়াতে আসে। তখন নানহির আঙুলের রিংটা ছিল না, ফলে সিগুন নানহির বাস্তব রূপটিকেই দেখতে পায় এবং সে চলে আসাতে নানহি অনেক ভয় পেয়ে যায় আর সে ওই সুন্দরী মেয়েটির বেস্ট ফ্রেন্ড হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসে আর এখানে এসে সিগুন তার পছন্দের মেয়েটির সব পছন্দ অপছন্দ জেনে নিতে থাকে নানহির কাছ থেকে। অ্যাকচুয়ালি সিগুন নানহির কাছ থেকে নানহির বিষয়ে জিজ্ঞেস করছিল। এরপর তারা হেঁটে বাড়ির দিকে রওনা হয়। নানহি সিগুনের প্রশ্নের অনেকগুলো উত্তর দেওয়াতে তাকে কিছু ফল কিনে দিতে চেষ্টা করে। সিগুন চকচকে দেখতে কিছু সুন্দর আপেল নেয়, বাট নানহি সেই সুন্দর আপেলগুলোকে রেখে দিয়ে যে আপেলগুলোতে কিছুটা দাগ রয়েছে অসুন্দর সেই আপেলগুলোকে ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপর নানহি বলে সব সময় যে সুন্দর জিনিসই ভালো হবে তার কোনো মানে হয় না। আমিও এটাতে একমত। সুন্দর ফলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যেন সেগুলো আকর্ষণীয় দেখায়, বাট অসুন্দর ফলে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, যার ফলে সেগুলো এত ভালো দেখায় না, বাট খেতে অনেক সুস্বাদু হয়। সিগুন নানহির এইরকম চিন্তাধারা দেখে একটু মুচকি হাসে। এরপর দিন সিগুন রিং পরিহিত নানহিকে ঘুরতে নিয়ে যায়। তারা একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটায়, খাবার দাবার খায় এবং অনেক গল্পগুজব করে। তারা বেশ আনন্দেই ছিল তাদের জীবন নিয়ে। বাট তখনই গল্পের নতুন মোড় চলে আসে। দেখানো হয় নানহির দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড মিজু, যে প্যারিসে বসবাস করত, সে নানহির শহরে চলে এসেছে। আর মজার বিষয় হচ্ছে মিজু হচ্ছে সেই মেয়েটি যাকে সিগুন প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। এর মানে হচ্ছে সিগুন নানহির জায়গায় মিজুকে কল্পনা করেছে। বাট নানহি এখন পর্যন্ত জানে না মিজু হচ্ছে সেই মেয়ে যাকে সিগুন পছন্দ করে। মিজু নানহির সঙ্গে দেখা করে এবং সে জানায় সে ওই ডায়েরিটি নিতে এসেছে
যেটা সে নানহিকে দিয়েছিল। আসলে 6 মাস পূর্বে শিগুন মেজুর সঙ্গে সাক্ষাৎ করেছিল, তখন সে একটি কাগজে তার নাম্বার লিখে দিয়েছিল, আর সেই কাগজ রাখা ছিল সেই ডায়েরিতে। এখন মিজু সেই ডায়েরিটি ফেরত চায়, বিকজ সেও মিজুকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। এরপর নানহি তার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করে শিগুন এবং তার একটি ছবি আপলোড করে দেয়। সবাই এটা দেখে খুবই অবাক হয়ে যায়, বিকজ তাদের চোখে তো নানহি বাস্তব যে নানহি তার মতোই দেখতে ছিল। এই ছবিটি বিউনের কাছেও পৌঁছায়, আর বিউন এই ছবিটি দেখে অনেক কষ্ট পায়, বিকজ বিউন ছোটবেলা থেকেই নানহিকে পছন্দ করত, বাট কখনোই তার বলার সাহস হয়ে ওঠেনি। অপরদিকে মিজুন নাম্বার নিয়ে শিগুনকে কল করতে থাকে, বাট শিগুন আননোন নাম্বার দেখে কলটি কেটে দেয়। এরপর একদিন নানহি শিগুনের কাছে আসে আর বলে, তোমার কল্পনার মেয়েটির ছবি এঁকে দেখাও আমাকে। শিগুন ছবিটি আঁকতে শুরু করে দেয়, এবং আঁকা শেষ হলে নানহি এটা দেখে অনেক হতবাক হয়ে যায়। নানহি বুঝতে পারে শিগুন তার মধ্যে মিজুকে দেখতে পায়, অর্থাৎ শিগুন নানহিকে নয় মিজুকে পছন্দ করে, আর এতে সে অনেক কষ্ট পেয়ে যায়, যার ফলে নানহি শিগুন এবং মিজুকে মুখোমুখি হতে দিচ্ছিল না। যখনই তাদের দেখা করার সম্ভাবনা তৈরি হয়, তখনই নানহি কিছু একটা করে দুজনকে আলাদা করে দেয়। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়, আর এভাবে আস্তে আস্তে নানহি উপলব্ধি করতে থাকে সে যেই কাজটি করছে সেই কাজটা মোটেও উচিত হচ্ছে না, যার ফলে নানহি সিদ্ধান্ত নেয় সে শিগুনকে সব সত্যি কথাই বলে দিবে। এরপর নানহি শিগুনকে একটি সুইমিং পুলের পাশে ডেকে আনে সত্য কথাটি কনফেস করার জন্য, বাট অ্যাক্সিডেন্টলি তারা সুইমিং পুলের মধ্যে পড়ে যায়, আর আনফর্চুনেটলি নানহির হাতের রিংটি সুইমিং পুলে পড়ে হারিয়ে যায়, আর এতে নানহি অনেক ঘাবড়ে যায় এবং সুইমিং পুল থেকে উপরে উঠে আসে, এবং সে দ্রুতই একটি রুমে গিয়ে লুকিয়ে থাকে। শিগুন সুইমিং পুলে তাকে খুঁজতে থাকে, বাট তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপর শিগুন বাহিরে চলে আসে, আর এখানে তার বিউনের সঙ্গে দেখা হয়ে যায়। শিগুন বিউনকে হেল্প করতে বলে নানহিকে খোঁজার জন্য। এরপর দেখানো হয় তারা দুজন আলাদা আলাদাভাবে নানহিকে খুঁজছিল। এক পর্যায়ে বিউন প্রথমে নানহিকে খুঁজে পায়। বিউন নানহির উপরে অনেক রাগান্বিত হয় এবং তাকে এই সব কিছুর ব্যাখ্যা দিতে বলে। নানহি বলে, আমি সব কিছুই খুলে বলবো, এর আগে তোমার একটি কাজ করে দিতে হবে। তুমি শিগুনকে গিয়ে বলে দাও নানহি চলে গিয়েছে। তাই বিউন শিগুনকে গিয়ে বলে নানহি অসুস্থ হওয়ার কারণে চলে গিয়েছে। এর ফলে নানহিকে খোঁজাখুঁজি বাদ দিয়ে শিগুন বাড়ির দিকে রওনা হয়। এরপর বিউন আর নানহি মিলে একটি টেবিলে বসে কথোপকথন চলছিল। নানহি তাকে সব ঘটনা খুলে বলে যে সে কিভাবে ম্যাজিক্যাল রিংয়ের মাধ্যমে শিগুনকে ফাঁসিয়েছে। তাদের মধ্যে এই নিয়ে কথা চলছিল, আর অন্যদিকে শিগুন একটি গাড়ির জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল। কিছু সময় পর সে লক্ষ্য করে নানহি অর্থাৎ আসল মিজু গাড়িতে করে কোথাও যাচ্ছিল। বিষয়টি শিগুনের কাছে অনেক সন্দেহজনক মনে হয়, ফলে সে মিজুর গাড়ি পিছু করতে শুরু করে দেয়। পিছু করতে করতে এক পর্যায়ে তারা নানহির বাড়িতে গিয়ে পৌঁছায়। মিজু সামনে থেকে শিগুনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, বাট শিগুন তার উপর রেগে যায়, বিকজ শিগুন ভাবছিল এটা নানহি, আর সে অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে এসেছিল। মিজু কিছু বুঝে ওঠার আগেই সেখানে নানহি উপস্থিত হয়। এরপর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর এই দেখে নানহি রুমের লাইট অফ করে দেয়। এরপর সে মিজুকে বাহিরে নিয়ে আসে আর সব সত্য কথা বলে দেয়, আর সে মিজুকে অনুরোধ করে যতদিন পর্যন্ত না সে রিংটি খুঁজে পাচ্ছে ততদিন পর্যন্ত যেন মিজু শিগুনের সঙ্গে নানহির মতো করেই ডেট করে। প্রথম দিকে মিজু রাজি হতে না চাইলেও নানহির অনেক রিকোয়েস্টের পর সে রাজি হয়ে যায়, বাট মিজু তাকে একটি শর্ত দেয়, যদি আমি শিগুনের সঙ্গে ডেট করার সময় তার প্রেমে পড়ে যাই তাহলে তুমি আমাদের মাঝখান থেকে সরে যাবে। নানহি তার কথায় রাজি হয়ে যায়। এরপর মিজু নানহির স্টাইলে শিগুনের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। এরপর দেখানো হয় নানহি অনেক খোঁজাখুঁজির পরেও সেই রিংটি খুঁজে পাচ্ছিল না। একদিন সে বিউনের কাছে গিয়ে রিকোয়েস্ট করে রিংটিকে খুঁজে দিতে। বিউন বলে রিংটি খুঁজে পাওয়া সম্ভব, তবে কিছুদিন সময় লাগতে পারে, কেননা সুইমিং পুলের মালিকের সঙ্গে কথা বলে সেই সুইমিং পুলের সকল পানি সরিয়ে ফেলতে হবে। কিছুদিন এভাবেই কেটে যায়। নানহির কাছে নিজেকে অনেক একা মনে হচ্ছিল। সে মিজুকে শিগুনের সঙ্গে সময় কাটাতে দেখে অনেক কষ্ট পায়, বাট এই মুহূর্তে কোনো কিছুই করার ছিল না। রিংটি খুঁজে না পাওয়া পর্যন্ত তাকে এইভাবেই থাকতে হবে। অপরদিকে বিউন রিংটি খুঁজে পায়। নানহির কথা সত্য কিনা এটা টেস্ট করার জন্য সে তার একটি বন্ধুর আঙুলে সেই রিংটি পরিয়ে দেয়, আর সে দেখে তার বন্ধুর জায়গায় নানহি দাঁড়িয়ে আছে।
এ থেকে সে কনফার্ম হয় নানহি হচ্ছে তার একমাত্র ভালোবাসা। নানহি রিংটি পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায় আর বিউনকে জড়িয়ে ধরে। এরপর নানহি শিগুনের সঙ্গে শেষবারের মতো দেখা করার প্ল্যান করে। সে প্ল্যান করে শিগুনকে সব কিছুই সত্যি কথা বলে দিবে। তাই নানহি তার সঙ্গে ডেটে চলে যায়। তারা দুজন খুবই সুন্দর সুন্দর মুহূর্ত কাটায় আর শিগুনও অনেক খুশি ছিল, বিকজ সে এতদিন পর নানহির মধ্যে তার পুরনো স্বভাব এবং ব্যবহার খুঁজে পাচ্ছে। এরপর তারা একটি শপিং মলে যায়। এখানে শিগুন তাকে একটি ড্রেস সিলেক্ট করে দেয় আর এটা পরে আসতে বলে। আর ঠিক সে সময়ই মিজু সেখানে চলে আসে এবং কাকতালীয়ভাবে সেও একই ড্রেস পছন্দ করে এবং তারা দুজনই ওই ড্রেসটি পরে একসঙ্গে বের হয়। শিগুন তাদের দেখে হতভম্ব হয়ে যায়, বিকজ তার সামনে একই সঙ্গে দুজন নানহি দাঁড়িয়েছিল। মিনহু রেগে গিয়ে নানহির হাত থেকে ওই রিংটি ছুঁড়ে ফেলে দেয় আর নানহির বাস্তব রূপ দেখে শিগুন আরও অবাক হয়ে যায়। নানহি তাকে সব কিছুই বুঝিয়ে বলে এবং সেই বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য সে তাকে ওই রিংটি দেখায়। শিগুন বারবার ওই রিংটি নানহিকে পরাচ্ছিল আর চেক করছিল নানহি সত্য কথা বলছে কিনা। শিগুন অবশেষে বুঝতে পারে এতদিন সে যাকে ভালোবেসে এসেছে সে মানুষটি পুরোটাই ডিফারেন্ট, যার ফলে সে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। শিগুনের মনে নানহির জন্য অনেক ঘৃণা তৈরি হয়ে যায় আর আসার সময় সে নানহিকে বলে আসে, তোমার চেহারাটি আর যেন কখনো না দেখি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন শিগুন নানহির সামনেই মিজুকে একটি ফ্যাশন শোতে তার পার্টনার হওয়ার জন্য অফার করে বসে, আর যা শুনে নানহি অনেক কষ্ট পেয়ে যায়। কোনো একদিন শিগুন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি হোটেলে দেখে নানহি অন্য একজন ছেলের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। এর জন্য শিউন নানহিকে অনেক কথা শোনায়, বিকজ তার ধারণা হচ্ছিল নানহি ওই রিংটি ব্যবহার করে অন্য কাউকে ঠকাচ্ছে। বাট সে দেখতে পায় নানহির আঙুলে ওই রিংটি আর নেই। শিগুন নানহির ফোনটি নিয়ে নেয় এবং তার ফোন থেকে তার নাম্বারটি ডিলিট করে দেয়। এতে নানহি আবারও হার্ট হয়ে যায়। আসলে শিগুন নানহির উপরে রাগ দেখালেও মনে মনে নানহির স্বভাব, কথা বলার ধরন এইসব সহ সব কিছুই পছন্দ করত, যার ফলে সে অন্য কারো সঙ্গে নানহিকে দেখলেই একটু হলেও জেলাস ফিল করে। অপরদিকে নানহি এই সব কিছু দেখে সহ্য করতে পারছিল না, ফলে সে সিদ্ধান্ত নেয় ফ্যাশন শোতে বিউনের সঙ্গে সেও অংশগ্রহণ করবে। নানহি বিউনের সঙ্গে এই কথাটি শেয়ার করে, বাট বিউন লজ্জা পায়, যার ফলে সে রাজি হতে চাচ্ছিল না। বাট নানহি তাকে বোঝাতে থাকে। ঠিক সেই সময় বিজু এবং শিগুন সেখানে উপস্থিত হয়ে যায়। তারা নানহির পরিকল্পনা শুনে তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেয় আর এটা দেখে বিউনের অনেক খারাপ লেগে যায় আর সে নানহির অফারে রাজি হয়ে যায়। তাদের কম্পিটিশন শুরু হয় আর তারা চারজন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। বাট যখন বিউন নানহির কাছাকাছি চলে যায় ড্রেসিং রুমে, শিগুন এইসব দেখে অনেক জেলাস ফিল করে। এরপর বিউন নানহিকে নিয়ে লাঞ্চ করতে যায় আর অপরদিকে শিগুন আরও বেশি জেলাস ফিল করতে থাকে, বাট সে তার জেলাসির কথা কোনোভাবেই প্রকাশ করতে চাচ্ছিল না। অপরদিকে বিউন সাহস করে নানহিকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে আর এই প্রপোজাল শুনে নানহি অনেক অবাক হয়ে যায়, বিকজ সে কোনোভাবেই আর কোনো সময়ই ওইভাবে তাকে দেখেনি। বিউন বলে, তুমি কম্পিটিশনের পর তোমার ডিসিশন আমাকে জানাতে পারো। আর এই কথা শুনে নানহি অনেক কনফিউজড হয়ে যায়। সে এখন কি করবে বুঝতেই পারছিল না। এরপর দিন শিগুন জানতে পারে তার মা ফ্যাশন শো অ্যাটেন্ড করতে পারবে না। এই শুনে শিগুন অনেক বেশি কষ্ট পায় এবং প্রচণ্ড রেগে যায়, কেননা তার মা 7 বছর পর তার সঙ্গে দেখা করতে এসেছিল আর এখন সে কোনো কারণে আসছিল না। শিগুন একটি টেবিলে বসে ড্রিঙ্কস করতে থাকে আর মিজুর সঙ্গে তার ইমোশন শেয়ার করে। বাট প্রবলেম হচ্ছে মিজু তার ইমোশন কোনোভাবেই ফিল করতে পারছিল না। মিজুর ধারণা শিগুন ওভার রিয়েক্ট করছে, তাই সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপর নানহি শিগুনের কাছে আসে একটি কস্টিউম পরে এবং সে বলে, তুমি আমার সাথে সকল ধরনের দুঃখ কষ্ট শেয়ার করতে পারো। আর এসব শুনে শিগুন আরও বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে সব কিছুই শেয়ার করে। সে শিগুনকে সান্ত্বনা দেয় আর এইভাবেই কম্পিটিশনের দিন চলে আসে। প্রথমে মিজু স্টেজে আসে, হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিউন তার সঙ্গে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর সে শিগুনকে বলে নানহির সঙ্গে পার্টনারশিপ করে নিতে। শিগুন রাজিও হয়ে যায়। এরপর আমরা দেখি স্টেজে উঠে শিগুন অনেক বেস্ট একটা পারফর্ম দেয়। এরপর নানহিকে তার হাতে করা একটা ডিজাইনের ড্রেস পরিয়ে পারফর্ম করায়। বাট নানহি প্রথম দিকে অনেক নার্ভাস ফিল করছিল। এরপর মনে মনে সাহস সঞ্চার করে সে সুন্দর একটি পারফরমেন্স দেয়।
সবাই তাদের দুজনের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে যায় এবং তারা ওই ফ্যাশন শোয়ের কম্পিটিশনটি জিতে যায়। এরপর একদিন শিগুন রিং নিয়ে এসে নানহির সামনে দাঁড়ায় এবং তাকে প্রপোজ করে। আসলে সে নানহিকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে। সে বুঝতে পারে মিজু তার জন্য পারফেক্ট চয়েস না, বরং নানহি হবে তার পারফেক্ট লাইফ পার্টনার। কেননা তাকে নানহি শুধু বুঝতে পারে। নানহি হচ্ছে একমাত্র মেয়ে যার সাথে সে মন খুলে সব কিছুই শেয়ার করতে পারে। আর তাছাড়া সে উপলব্ধি করতে পেরেছে বাহিরের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটা দেখে নানহি অনেক আনন্দিত হয়ে যায় আর শিগুনকে জড়িয়ে ধরে। একদিন শিগুন নানহিকে ম্যাজিক্যাল রিংটি পরায় চেক করার জন্য যে এখন সে কাকে দেখতে পায়। সে দেখতে পায় নানহির জায়গায় সে শুধুমাত্র নানহিকেই দেখতে পাচ্ছিল, অর্থাৎ সে নানহিকে মন থেকে আপন করে নিয়েছে। আর এই সুন্দর মুহূর্তটির মাধ্যমেই গল্পটির সমাপ্তি হয়।